আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে প্রকৃত ধনী কে। এক হলে সোনা ও একজন প্রকৃত ধনী। এক শহরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তার ধনসম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সবসময় একটা অজানা অস্থিরতা তাকে তাড়া করে বেড়াত। একদিন তিনি শুনলেন শহরের এক প্রান্তে একজন অত্যন্ত বুজুর্গ এবং জ্ঞানী আলেম থাকেন, যার সান্নিধ্যে গেলে মানুষের মন শান্ত হয়ে যায়। ব্যবসায়ী ভাবলেন, আমি এত বড় লোক, উনার কাছে যাওয়ার সময় খালি হাতে যাওয়া ঠিক হবে না। তিনি একটি থলিতে ১০০টি সোনার মুদ্রা নিলেন এবং সেই জ্ঞানীর দরবারে হাজির হলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক জীর্ণ কুটিরে বসে সেই বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর জিকির করছেন। ব্যবসায়ী সালাম দিয়ে বিনীতভাবে বললেন, হুজুর, আমি শহরের একজন ব্যবসায়ী। আমার অনেক সম্পদ আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। আমি আপনার জন্য এই ১০০টি সোনার মুদ্রা উপহার হিসেবে এনেছি। দয়া করে এটি গ্রহণ করুন এবং আমাকে একটু শান্তির পথ দেখান গে। বুজুর্গ ব্যক্তিটি মুচকি হাসলেন। তিনি সোনার থলেটির দিকে না তাকিয়ে ব্যবসায়ীকে একটি প্রশ্ন করলেন, বাবা, তোমার তো অনেক ধনসম্পদ আছে। আচ্ছা, তোমার মনে কি আরও সম্পদ পাওয়ার ইচ্ছা আছে, নাকি তুমি এতেই সন্তুষ্ট? ব্যবসায়ী বুক ফুলিয়ে বললেন, হুজুর, ব্যবসা তো আরও বাড়াতে চাই। আমার ইচ্ছা আছে আগামী বছরের মধ্যে আমার সম্পদ যেন দ্বিগুণ হয়ে যায়। বুজুর্গ ব্যক্তিটি এবার নরম সুরে বললেন, তাহলে বাবা, এই সোনার থলেটি তুমি তোমার কাছেই রেখে দাও, কারণ এই থলেটির প্রয়োজন তোমার আমার চেয়ে অনেক বেশি। ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে কি হুজুর? আপনি এক জীর্ণ কুটিরে থাকছেন, আপনার তো টাকার বেশি প্রয়োজন। আমি তো ধনী মানুষ। তখন বুজুর্গ ব্যক্তিটি একটি অসাধারণ কথা বললেন, যে ব্যক্তির অনেক কিছু থাকার পরেও আরও পাওয়ার লোভ থাকে, সে আসলে মানসিকভাবে অভাবী। সে ধনী নয়, সে গরিব। আর যার কাছে খুব সামান্য আছে, কিন্তু তাতেই সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট, সেই হল প্রকৃত ধনী। আমি আল্লাহর দেওয়া নেয়ামতেই ধনী ও শান্তিতে আছি। তাই এই সোনার মুদ্রাগুলোর অভাব আমার নেই, অভাব তোমার মনের। ব্যবসায়ীর ভুল ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন, শান্তির চাবিকাঠি বেশি সম্পদে নয়, বরং আল্লাহর দেওয়া রিজিকের ওপর সন্তুষ্টি, কানাত এবং কৃতজ্ঞতার মধ্যে লুকিয়ে আছে। গল্পের মূল শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রচুর ধনসম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, আসল ধনী হল অন্তরের ধনী। সহিহ বুখারী। আমরা অনেকেই ভাবি টাকা পয়সা বাড়লেই হয়তো জীবনে শান্তি আসবে, কিন্তু প্রকৃত শান্তি আসে অল্পে সন্তুষ্ট থাকার মাধ্যমে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের ধনী হওয়ার তৌফিক দান করুন। আমিন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।